আপনি কি জানেন অযোধ্যার মাটির নিচে কি কি পাওয়া গিয়েছিল, যার জন্য আজ রাম মন্দির প্রতিষ্ঠা? আসুন শুনে নিই এই অজানা রহস্য। বছরের পর বছর ধরে বিতর্ক চলার পর এলাহাবাদ হাইকোর্ট প্রথম এসএসআইকে সার্ভে করার নির্দেশ দেয়। প্রথমে করা হয় জিপিআর সার্ভে। এই সার্ভের পদ্ধতি হলো মাটি খনন করে পরীক্ষা করা হয় যে মাটির নিচে কোনো নির্মাণ আছে কিনা, আর তা থাকলে তা কত বড়। জিপিএস সার্ভের মাধ্যমে কাটা হয় 9টি পরীক্ষা। শুরু হয় খনন কাজ। মাটির নিচে পাওয়া যায় 50টি স্তম্ভ, ইট দিয়ে তৈরি বালু পাথরের ব্লক। পাওয়া গিয়েছিল দেবদেবীর ভাঙাচোরা মূর্তি, টেরিকোটা ল্যাম্প। বেশ কয়েকটি স্তরে আবার পাওয়া গিয়েছিল মানুষের হাড় ও মাথার খুলি। রিপোর্টের একেবারে শেষের পর্যায়ে উল্লেখ রয়েছে কিছু স্থাপত্যের নিদর্শনের কথা। শুঙ্গা ও গুপ্ত যুগে এমন কিছু নির্মাণের খোঁজ মিলেছিল যার প্রয়োজনীয়তা ঠিক কতটা তা বোঝা যায়নি। তবে এই জায়গায় যে মুঘল যুগ পর্যন্ত মানুষের যাতায়াত ছিল এটা বলা হয়েছে এসএসআই এর রিপোর্টে। ত্রয়োদশ শতকে এই ভবনে যে সাধারণ মানুষের যাতায়াত ছিল বলে অনুমান করা হয়েছে। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই সময়কাল বের করা হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। তবে ভবনের নির্মাণ বলে দেয় 10ম শতক থেকে ছিল তার অস্তিত্ব। তারপর ধাপে ধাপে হয়েছে নির্মাণ কাজ। রিপোর্টের একেবারে শেষ পর্যায়ে উল্লেখ করা হয়েছিল কিছু স্থাপত্যের নিদর্শনের কথা। বিভিন্ন নথি ও পুঁথি ঘাঁটলে বোঝা যায় যে রাম মন্দির ছিল ওই স্থানে। তবে অবশেষে 2020 সালে সুপ্রিম কোর্ট রায়ে আরও একবার রাম মন্দির তৈরি করা হলো।